নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসির মাধ্যমে বিভিন্ন দপ্তরে নতুন গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে স্থায়ী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এটার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। আজকের ভিডিওতে এই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে মাধ্যমিক লেভেলের পোস্ট রয়েছে, এমটিএস এর মতো পোস্ট, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এছাড়া তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাশে কিছু পোস্ট রয়েছে, আর গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবাভ এর জন্য কিছু পোস্ট রয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে তোমাদের প্রত্যেকে জানাবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি ssc.gov.in এই ওয়েবসাইটটিতে। তো এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। এখানে তোমাদের নোটিশ বোর্ড সেকশনে তোমরা নোটিশ পেয়ে যাবে। ডেট দেখতে পাচ্ছ 2 জুন 2025 তারিখে নোটিফিকেশান আউট হয়েছিল। এখনও ফর্ম ফিল আপ চলছে। নোটিশ ফর ফেজ 13 2025 সিলেকশন পোস্ট, এখানে পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে, ফাইল নাম্বারটা এখানে উল্লেখ করা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পার্সোনাল, পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশনস, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং স্টাফ সিলেকশন কমিশন, সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটটাও দেওয়া আছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাদের এখানে মেনশন করা আছে। নেক্সট এখানে ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে। তোমাদের এখানে ফর্ম ফিল আপ চলছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী 23 জুন 2025। আর এখানে ফর্ম ফিল আপের সঙ্গে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের লাস্ট ডেট রয়েছে 24 জুন 2025 রাত 11টা পর্যন্ত তোমরা কিন্তু ফিসটা পেমেন্ট করতে পারবে। আর এখানে অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুলটা কিন্তু কারেকশান করা যাবে। উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান এটার মাধ্যমে, আর সেই সঙ্গে পেমেন্টও করতে হবে, কারেকশান ফিস পেমেন্ট করতে হবে। তো 28 জুন থেকে 30 জুন 2025 রাত 11টা পর্যন্ত কারেকশান করা যাবে এবং এর মধ্যে কিন্তু তোমাদের কারেকশান ফিসটাও পেমেন্ট করতে হবে। এরপরে তোমাদের এক্সাম ডেটটাও দিয়ে দিয়েছে 24 জুলাই থেকে 4 আগস্ট 2025 এই সময়টার মধ্যে তোমাদের সিবিটি পরীক্ষা নেওয়া হবে এই রিক্রুটমেন্টে। তো বুঝতেই পারছো, খুব ফাস্ট রিক্রুটমেন্ট করা হবে। ফর্ম ফিল আপ শেষ হতে না হতে কিন্তু 1 মাস পরই পরীক্ষা শুরু হয়ে যাবে। আর এখানে ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকম সমস্যা হলে তোমরা কিন্তু এই টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলে আবেদন করা যাবে। নেক্সট এটা বলছে এখানে বয়স সীমা 1/8/2025 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স হিসাব করতে হবে। এখানে বিভিন্ন ক্যাটাগরির পোস্ট আছে। কোনো পোস্টে 18 থেকে 25, কোথাও 18 থেকে 27, কোথাও 18 থেকে 28, কোথাও 18 থেকে 30, কোথাও 18 থেকে 35, 18 থেকে 37, 18 থেকে 42 এবং 20 থেকে 25। এছাড়া 21 থেকে 25, 21 থেকে 27, 21 থেকে 28, 21 থেকে 30, 25 থেকে 30 এরকম বয়সসীমা কিন্তু রয়েছে বিভিন্ন পোস্ট ওয়াইজ, ঠিক আছে। সেই সঙ্গে বয়সের ছাড় রয়েছে। SC/ST প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পাবে, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবে, PWBDরা 10 বছর বয়সের ছাড় পাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কি লাগবে। দেখো তোমাদের এখানে বলা হচ্ছে এই রিক্রুটমেন্টে তোমাদের 3টি লেভেলের পোস্ট রয়েছে। একটা মাধ্যমিক লেভেলের পোস্ট আছে, একটা উচ্চ মাধ্যমিক লেভেলের পোস্ট আছে, একটা গ্র্যাজুয়েশন এবং তার উপরে যোগ্যতার পোস্ট আছে, ঠিক আছে। তো সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে একদম নিচের দিকে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের এখানে প্রত্যেকটা রিজিয়ন ওয়াইজ এখানে তোমাদের পোস্ট ক্যাটাগরি নাম্বার দেওয়া আছে, সিরিয়াল নাম্বার দেওয়া আছে, পোস্টের নাম, কোন ডিপার্টমেন্টের পোস্ট, বয়স কী লাগবে, বেতন কোন লেভেল অনুযায়ী দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, মাধ্যমিক নাকি উচ্চ মাধ্যমিক নাকি গ্র্যাজুয়েশন, এখানে পরপর মেনশন করা আছে। এগুলো তোমরা দেখতে পারবে। সাথে তোমাদের এখানে ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ এবং টোটাল ভ্যাকান্সি দেওয়া আছে, ঠিক আছে। এখানে তোমাদের প্রত্যেকটা রিজিয়ন ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি রয়েছে এবং লাস্টের দিকে তোমাদেরকে দেখাবো টোটাল ভ্যাকান্সি এখানে কত রয়েছে। টোটাল ভ্যাকান্সি এখানে তোমাদের রয়েছে 2423টা, 2423টা শূন্যপদ তোমাদের রয়েছে এই রিক্রুটমেন্টে, ওকে।
এরপর দেখো তোমরা এখানে আবেদন করবে কীভাবে, তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে https://ssc.gov.in এই ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাই করতে পারো, অথবা মাই এসএসসি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে। লাস্ট ডেট রয়েছে 23/6/2025 রাত 11টা পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট তোমাদের এখানে ফিস বলা হয়েছে, ফিস লাগবে 100 টাকা। অ্যাপ্লিকেশন ফিস তোমরা কিন্তু অনলাইন মোডে একাধিক মাধ্যমে পে করতে পারবে। এছাড়া বলা হয়েছে সমস্ত মহিলা প্রার্থী আর SC ST আর PWBD আর এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা কিন্তু ফ্রিতে এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এখানে এক্সাম সেন্টার অল ওভার ইন্ডিয়া জুড়ে রয়েছে। এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের জন্য শিলিগুড়িতে রয়েছে, কল্যাণী, কলকাতা, সেই সঙ্গে বলা হচ্ছে বাকি কিন্তু সিউড়িতে আছে, আসানসোলে আছে, বর্ধমানে আছে, ঠিক আছে, দুর্গাপুরেও আছে এক্সাম সেন্টার। তো পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু অনেকগুলো এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের পরীক্ষার সিলেবাসটা কী রয়েছে। এখানে তোমাদের জিআই 25টি প্রশ্ন 50 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস 25টি প্রশ্ন 50 নাম্বার, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, বেসিক অ্যারিথমেটিক স্কিল যেখানে তোমাদের 25টি প্রশ্ন 50 নাম্বার, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ 25টি প্রশ্ন 50 নাম্বার। এখানে তোমাদের সময় থাকবে 60 মিনিট। আর তোমাদের 3টি লেভেলের পরীক্ষা নেওয়া হবে, একটা মাধ্যমিক লেভেলে, ঠিক আছে, ম্যাট্রিকুলেশন লেভেল, একটা HS লেভেলে, আর একটা গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবাভ। 3টি লেভেলের পোস্টের জন্য 3টি পরীক্ষা হবে। ঠিক আছে, তোমাদের প্যাটার্ন কিন্তু একই রকম, এই প্যাটার্নে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। আর নেগেটিভ মার্কিং থাকবে 0.50 মার্কস, তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে CBT পরীক্ষায়। CBT পরীক্ষার প্রশ্ন হবে হিন্দি এবং ইংরাজি এই দুটি ভাষাতে। এবং CBT পরীক্ষা হয়ে গেলে তোমাদের পোস্ট ওয়াইজ স্কিল টেস্ট নেওয়া হতে পারে, টাইপিং টেস্ট, ডাটা এন্ট্রি টেস্ট, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, এগুলো তোমাদের কিন্তু নেওয়া হতে পারে। ঠিক আছে, সেগুলো তোমাদের পোস্টের উপর ডিপেন্ড করবে। এখানে তোমাদের পারপাস সিলেবাস দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিও। অফিসিয়াল নোটিফিকেশান আমরা টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখতে পারো।